তৈরি পোশাক খাতে বহিরাগতরা অসন্তোষ সৃষ্টি করছে এবং তাদের বিরুদ্ধে আজই অ্যাকশন নেওয়া হবে ও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের অসন্তোষ নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর একদিনে নয়, পুলিশের ইমেজ ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলমান যৌথ অভিযানে ভালো ফল মিলবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গেল কয়েকদিন ধরেই অসন্তোষ দেখা যাচ্ছে তৈরি পোশাক শিল্পের কর্মীদের মাঝে, এমনকি সড়কেও নামছেন তারা। এ নিয়ে গেল কয়েকদিন শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। আর বুধবার সংকটের করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শ্রমিকরা নয়, বহিরাগতরা অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে তৈরি পোশাক খাতে। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার, বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। পুলিশের মনোবল ফিরেছে কিনা আর সড়কে তাদের সরব উপস্থিতি কবে দেখা যাবে, এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আপনারা আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। তৈরি পোশাক খাত সহ কোথাও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানান পুলিশের মহাপরিদর্শক। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। গণ অভ্যুত্থানে 54 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, 300-র বেশি গাড়ি পোড়ানো হয়েছে, আবার অনেক থানার সংস্কারও করতে হবে উল্লেখ করে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, ধীরে ধীরে বাহিনীতে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।